নমস্কার বন্ধুরা, কালী পূজার ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা যশোরে কি করলাম আর বাবার বাড়িতে কি করলাম। পূজার দিন দুপুর বেলায় আমি এই আলপনাটা দিয়ে প্রদীপগুলো রেডি করে রাখছিলাম, কারণ সন্ধ্যাতে প্রদীপ দিয়েই আমাদের রওনা দিতে হবে বাবার বাড়িতে। এই জন্য এই দিকের কাজটা তো সেরে রাখতেই হবে কিছুটা। বাড়ির বউ হয়েছি, যদি এইটুকু কাজ না করে চলে যায় তাহলে দেখতেও খারাপ দেখা যায় আর মনের ভিতর তো খুঁতখুত থাকে। সব রেডি করে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। এদিকে মামি সবকিছুই গুছিয়ে ফেলেছে, আত্মীয় স্বজন কম বেশি আসা শুরু করেছে মামি বাড়িতে। আর এই যে দেখুন, মামি বলছিল আমার সাথে একটু ছবি ভিডিও করে দে সোনা পাখিদের সাথে, তাই একটু ছবি ভিডিও করে নিলাম। আর মামি এখানে অনেকটাই গুছিয়ে ফেলেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। মামার বাড়িতে এই হলো ভিতর দিয়ে সিঁড়ি থাকাতে বেশি হুজ্জতি করছিল, বারবার ওঠানামা করছিল। আর এই যে সন্ধ্যাতে দু বোনে একসাথেই প্রদীপ দিলাম। বাবার বাড়িতে যাবো দেখে একবারেই রেডি হয়ে নিলাম। রেডি হয়েই সন্ধ্যা প্রদীপ দিয়ে আসলাম তুলসীতলায় আর পুজো মন্দিরে। তারপর আরো 2-3টে প্রদীপ নিয়ে বিধু নিচে নেমে আসলো, যেখানে ডেকোরেশন করেছিলাম, মানে একটু আলপনা দিয়েছিলাম, সেখানেও একটু প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আলো জ্বলছে। মনের অন্ধকার, মনের যত অপরিষ্কার জিনিস আছে সবার ভিতরের থেকেই যেন চলে যায়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তারপর দেখতেই পাচ্ছেন সারা ঘর বাড়ি আমাদের আলোকিত হয়ে গেল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম, আর যেন সময় কাটছিলই না। অবশেষে পৌঁছে গেলাম বাবার বাড়িতে। মানে খুলনাতে পাড়া দেওয়ার সাথে সাথেই যেন মনের ভিতর একটা শান্তি যে আমার শহরে এসে গেছি। মা তো নাতি নাতনিদের পেয়ে বেজায় খুশি, আর এদিকে মা কালী তো এসে গেছে আর পূজাও শুরু হয়ে গেছে। মনের ভিতর যে একটা আনন্দ, একটা শান্তি, সেটা কিভাবে বোঝাবো আমি আসলেই জানি না, যে মা কালী এসে গেছে আর পুজো শুরু হয়ে গেছে। আর এই যে টিপটা পরিয়ে দিলাম, একটা সোনার টিপ আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। ওই যে সুজয় হারিয়ে গেল কাকাতো ভাই, ওর জন্যই মানসিকটা করা, তাই সাথে সাথেই মাকে পরিয়ে দিতে বললাম ঠাকুরমশাইকে, কারণ পুজো শুরু হয়ে গেছে তো আমি পড়াতে পারবো না। আত্মীয় স্বজন কম বেশি সবাই এসে গেছে, আর পুজোতে ঠাকুরের কৃপায় কোনো কিছুই কম হয়নি। মা অসুস্থ থাকার পরেও সেই 2-3 দিন জন্য সুস্থ ছিল খুবই। মা কালেই আসলে মাকে সুস্থ রেখেছিল বিধায় মা এত কিছু আয়োজন করতে পেরেছিল। তবে হ্যাঁ, কাকিমণিও সাথে ছিল, কাকিমণির সাথে মায়ের সাথে করে দিয়েছিল বিধায় অনেকটাই উপকার হয়েছে। ভগবান মা কালী তো একার না, মা কালী তো সবারই। মন শুদ্ধ করে যদি মা কালীকে ডাকা হয় অবশ্যই মা কালী সাড়া দেয়। মা কালী কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারে না, আমি তো এটাই বিশ্বাস করি। পূজা তো খুব ভালোভাবে সুন্দরভাবে নিষ্ঠার সাথেই হচ্ছিল। যে ঠাকুর মশাই পূজা করছিল খুবই ভালো পূজা হয়েছে, মা কালীর আশীর্বাদে দেখেই ভালো লাগছিল। যে ঠাকুর মশাই পূজা করেছে তিনি পুরুলিয়ার ঠাকুর মশাই। ওই যে দেখুন সুজয় করে চলে গেছে তিহান বাবু, আর এই যে তিহান বাবু যেখানে মামা আছে সেখানে উনি আছে। আর ভোগ প্রসাদের আইটেমে তো পায়েস ছিল, খিচুড়ি ছিল, 5 তরকারি, সানার ডান্না, এগুলো ছিল। আমি আর সেই সময় ভিডিও করতে পারিনি, কারণ হুট করেই ডাক পড়লো, তাই সেখানে চলে যেতে হয়েছিল। এই যে মা কাকি একসাথে বসে আছে, পুজো শুরু হয়ে গিয়েছিল তো তখন পাশে বসতেই হয়। আর এদিকে লোকজন যারাই আসছিল লুচি মিষ্টি খেতে দিচ্ছিল পিসিমণি, কিন্তু অনেকেই খাচ্ছিল না। এই আইটেমটা মা বলছিল কেউই খায়নি, এক্সট্রা করা হয়ে গেছে। অবশ্য প্রসাদ কখনো ফেলা যায়নি, নষ্ট হয়নি, সবাইকেই দেয়া হয়ে গিয়েছিল। রাস্তাতে যখন পুজো দেখতে অনেক লোক বের হয় তখন আমি বলছিলাম পুজো যেহেতু অনেকটা প্রসাদ বেঁচে গেছে সবাইকেই নাই দিয়ে দাও। আর মা এদিকে আশীর্বাদ দিচ্ছে সবাইকে। আর পুজো প্রায় শেষের পথে, আর প্রায় শেষের পথে বলতে 10:30 নাগাদ পুজো শেষ হয়ে গিয়েছিল। আর এদিকে দিদা মাসি সবাই বসে আছে পুজো দেখছিল, আর এদিকে মা তিয়ান বাবুকে নিয়ে একটু নাচছিল, মজা করছিল। পূজার সময় ঘর ভরা লোকজন, দেখেও ভালো লাগছিল যে মায়ের পূজা হচ্ছে দেখে সবাই এসেছে। মা কালী যেন সহায় থাকে আর আশীর্বাদ দেয়, ভগবান যেন এইভাবেই যেন পুজোটা করে যেতে পারে আমার বাবা। জানি না পরের প্রজন্ম কি করবে না করবে, হয়তো বা ব্যস্ততার কারণে অনেক কিছুই হতে পারে, আবার নাও হতে পারে। এটা মা কালী যেটা চাইবে সেটাই হবে। আর এই যে সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, মা কপালে সবাই টিপ পরাই দিচ্ছিল। এটা দেখে ভালো লাগছিল যে নিষ্ঠার সাথে খুবই ভক্তি ভরে খুব ভালোভাবেই মা কালীর পূজাটা হয়েছিল। কোনো বাধা বিপত্তি পূজার সময় আসেনি। তবে হ্যাঁ, পূজার আগে অনেক বিপদ আপদ ছিল, অনেক সমস্যা ছিল।
যেটা কাটিয়ে মায়ের পূজাটা ঠিক নিষ্ঠার সাথেই হয়ে গেল। একটা কথা কি জানেন, মন যদি পরিষ্কার থাকে আর একটা ভালো কাজ যদি আপনি করতে চান, সেখানে বাধা বিপত্তি অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু দিন শেষে অনেক ভালো কিছুই অপেক্ষা করছে, এটা আমার বিশ্বাস। পূজা শেষে এই যে লক্ষ্মীর আড়ি নিয়ে মন্দির থেকে ঘরে আসতে হয়, এখন তো ঘরের ভিতরই হয়েছে, তাই ওই ঘর থেকে সব ঘরেই এই লক্ষ্মীর আড়ি নিয়ে সবাই ঘুরছিল। দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল, কি বলেন? যেহেতু ভাইরা উপোস ছিল, ওরাই লক্ষ্মীর আড়ি নিয়ে ঘুরছিল, আর সাথে মা কাকি তো আছে। পূজা হতে হতেই কিন্তু লাস্টে দর্পণ বিসর্জন হয়ে যায়। এই যে দেখছেন, দর্পণ বিসর্জন হয়ে যাচ্ছে, যে পূজার সময় মায়ের বিসর্জন হয়ে যায়। এটা কিন্তু অনেকেই জানেন, কি জানেন তো জানাবেন কিন্তু কমেন্টে। এই যে বিধু পিসির মেয়েদের সাথে একটু ছবি তুলছিল, আমিও ভিডিও ছবি করে নিচ্ছিলাম। এটা হলো মা বাবার জ্যাঠাতো বোনের ছেলে মেয়েরা। খুলনাতে যে যে পিসি থাকে সবাইকেই কম বেশি বলা হয়েছে, মানে বাবা বলেছিল, হয়তো বা ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। আর পূজা শেষে মাসি আর বিধু বসে পড়লো সবাইকে প্রসাদ দিতে। এই যে প্রসাদের থালিতে দেখতেই পাচ্ছেন একবারেই সব কিছু বেড়ে দিচ্ছিল, কারণ অনেক লোকজন, সবাই প্রসাদ পাবে, একটু দেরি না করলে তো হয় না। আর খিচুড়ি কিন্তু যে প্লেটে দেখছেন যে এইটুকুই কিন্তু না, লাগলে সবাইকেই দেয়া হয়েছিল। অবশ্য কেউই খেতে পারিনি আর কি, অল্প অল্প খেয়েছে সবাই। আসলে অনেক আইটেম থাকলে একসাথে খাওয়া যায় না, তাই এই যে বাবা প্যাকেট করতে বসে গিয়েছিল। বাবা প্রায় কতগুলো প্যাকেট করেছিল আমার খেয়াল নেই, প্রায় 50টা প্যাকেটের মতো। আর আমিও প্রায় 10-15টা প্যাকেট করেছিলাম সবার লাস্টে। পূজা শেষে সবার লাস্টে খেতে বসে গেলাম। আর এই প্যাকেটগুলো আমি করেছিলাম, বাবা যে প্যাকেটগুলো করেছিল ওই প্যাকেটগুলোতে গিয়েছিল পায়েসও, আর এই প্যাকেটগুলোতে খিচুড়ি আর ছিল মিষ্টি। এই যে বিধুর আবার সবাই বসে পড়েছে, মেয়ে আবার ওর ভিতর দিদুনকে বলছে সিঙ্গা খাবে। এই তো পূজার সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগলো জানাবেন। নেক্সট ব্লগে দেখাবো মায়ের কপালে সিঁদুর দেওয়া।